অনেকে ভালো গিটার বাজায় কিন্তু বোঝানোর প্রসেসটা জানে না, ভালো বোঝানোর ডেলিভারিটা করতে পারে না, তাই স্টুডেন্টরা সেটা নিতেও পারে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। কেমন গিটার শিখছো তোমরা সবাই বলো। আজকে একটা লেসন নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। বাজাতে পারবে? যারা একদম নতুন, যারা সবে সবে গিটার শিখছো, কিংবা অনেক মানুষ আছেন যারা কারোর কাছে গিটার শিখতে যায় না, তারা শুধুমাত্র ইউটিউবের ভরসায় থাকে, ভিডিও দেখে শেখার চেষ্টা করছে, কারণ অনেক মানুষের তো সময় হয়ে ওঠে না। তারা একটা কর্ড আমি তাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই কর্ডটাতে তারা কি গান গাইতে পারবে। এ মাইনার। দেখো এ মাইনারটা কিভাবে ধরবে, স্ক্রিনে দিয়ে দিয়েছি। ফার্স্ট ফ্রেডের সেকেন্ড স্ট্রিং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, তারপর সেকেন্ড ফ্রেডে 4 নম্বর স্ট্রিং মিডল ফিঙ্গার দিয়ে, অ্যান্ড 3 নম্বর স্ট্রিং সেকেন্ড ফ্রেড বোর্ডে 3 নম্বর ফিঙ্গার দিয়ে। এটা হয়ে গেল এ মাইনার। এ মাইনার যখন বাজাবে তাহলে কি করবে, 5 নম্বর স্ট্রিং থেকে প্লে করবে এ মাইনার। क्या उस गली में ला 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 खामोशिया। তো গানটা কি আছে তোমাদেরকে দেখাই। তো গানটা তোমরা এ মাইনারেই প্লে করো প্রথমে। এত কর্ড চেঞ্জ করতে পারছো না বলে তার জন্য মাথা খারাপ, গান কি করে বাজাবে, স্যারের কাছে গেছো, স্যার শুধু ফিঙ্গারিং প্র্যাকটিস দিচ্ছে, কিন্তু নিজেদের ইচ্ছাগুলো কোথাও থেকে যেন মরে যাচ্ছে। দূর বাবা, আর শিখবো না, ধৈর্য হারিয়ে ফেলছো। তো তোমাদের মনের ইচ্ছে জাগানোর জন্য আবেগটা তো থাকা দরকার, তার জন্য তো আমি আছি। কর্ড চেঞ্জ করতে পারছো না বলে কি গান হয় না? যারা বলে একটা কর্ডে গান গাওয়া যায় না, তারা সম্পূর্ণ মিথ্যা বলে, সম্পূর্ণ ভুল। কারণ তানপুরার টোন সার পা নোটে বাজে, দেখবে প্রত্যেকটা একই রকম টোন, চা করে বাজে। তানপুরার নোট থাকে সার পা, তা বলে কি তানপুরার নোটে পুরো গানটা রেয়াজ করা যায় না? আমরা গানের সুর তোলার জন্য, আমরা রেয়াজ করার জন্য কিন্তু তানপুরাতেই গাই। তাই তোমরা যারা বিগিনার, সুপার লেভেলের বিগিনার, তাদের জন্য কিন্তু একটা কর্ডে তোমরা অবশ্যই গানটা গাইতে পারো, কারণ তোমাদের তো মনের ইচ্ছা জাগাতে হবে। তারপর তোমরা যখন পারছো, ভালো লাগবে, তারপর তো তোমরা আবার তখন চেষ্টা করবে না যে এটাও তাহলে একটু করে আমি তো বাজাতে পারলাম। কিন্তু তার মনে তো ইন্টারেস্টে জাগাতে হবে না। আমি যদি সবসময় যদি তোমাকে কাজ দিই, টাস্ক দিয়ে যাই, তাহলে তুমি শিখবে কেমন করে? তোমাকে বোঝানোর মধ্যে তো আমাকে বলতে হবে, বোঝানোর মধ্যেও ভালো লাগা দরকার, তাই না? অনেকে ভালো গিটার বাজায় কিন্তু বোঝানোর প্রসেসটা জানে না, ভালো বোঝানোর ডেলিভারিটা করতে পারে না, তাই স্টুডেন্টরা সেটা নিতেও পারে না। ভালো গিটারিস্ট হলেই যে ভালো টিচার হবে, এটা ভুল কথা। সবটা বোঝানোর উপরেই টেকনিক। তো কিভাবে তোমরা গানটা প্লে করবে, এ মাইনার ধরবে, আমি লিরিকটা দেখে নিচ্ছি গো। লিরিকটা মনে নেই, আমি জাস্ট একটু দেখে দেখে তোমাদেরকে বলছি, কেমন? প্লিজ ভুল বুঝো না, একটু মানিয়ে নিও। সিম্পল। প্রথমে 5 নম্বর স্ট্রিং এই থাম দিয়ে প্লে করবে, দেখে নাও। দাঁড়াও, আমি দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, একটু মনে হয় লাইটটা বেশি হয়েছে, জানো তো। একটু মানিয়ে নিও প্লিজ। এই 5 নম্বর স্ট্রিং, এটা যেহেতু ওপেনে এ, তো সেইটা এ মাইনার যখন ধরেছে মানে এখান থেকে প্লে হবে। এই 5 নম্বরটা হচ্ছে থাম দিয়ে প্লে করলে 5, তারপর হচ্ছে 3 2 1। 5 নম্বরটা হচ্ছে থাম দিয়ে প্লে হবে, তারপর ইন্ডেক্স ফিঙ্গার মানে 1 নম্বর ফিঙ্গার দিয়ে 3 2 1। আরপিজিতে তোমরা এইভাবে বাজাবে। क्या सॉरी
क्या उस गली में, বা তোমরা যারা নতুন এরকম করতে পারো, পরপর পরপর এরকম করতে পারো। क्या उस गली में कभी तेरा जाना हुआ, जहां से जमाने को गुजरे जमाना हुआ। क्या उस गली में कभी तेरा जाना हुआ, जहां से जमाने को गुजरे जमाना हुआ। मेरा समय तो वहीं पे है ठहरा हुआ। बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ। खामोशियाँ खामोशियाँ एक साज है, तुम धुन को लाओ जरा। डाउन अप डाउन अप। खामोशियाँ एक साज है, तुम धुन को लाओ जरा। बेकरार है बातें करने को, कहने दो इनको जरा। खामोशियाँ लिपटी हुई খামোশিয়া। আমি সেরকম ভালো গাইতে পারি না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট চেষ্টা করলাম। লিরিকটা হয়তো কোনো একটা জায়গায় আপ ডাউন বা ভুল হতে পারে, বাট তোমরা একটুখানি দেখে ভালো করে প্র্যাকটিস করো, আশা করি পারবে। চালিয়ে যাও, যে যা পারে বলুক, ভুল বাজাচ্ছ, একটা করে বাজাচ্ছ, যে যা পারে বলুক, নিজের ওপরে ভরসা রাখো যে তুমি পারবে। ব্যাস, মানুষ তখনই সমালোচনা করবে যখন সে তোমার মতো হতে পারছে না, যখন তুমি লাইফে এগিয়ে চলেছো। তাই জীবনে কতটা এগিয়ে গেছো সেটা ভেবো না, পেছন দিকে তাকিয়ে দেখো না যে কতটা এগিয়ে এসেছো, বরং কতটা যেতে বাকি হবে নিজের লক্ষ্যটাকে স্থির করো। সবাই এভাবে ভালো থেকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই গিটার প্রেমী তুমিও চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করে তোমাদের মতামত জানিও, কারণ গিটার প্রেমী তুমিও। ভালো থেকো সবাই, কেমন?